ಹೋಗಿಲಿ দাগনখু বিচু ফেকো ডগরের বিচু বিচু হাতল ফাগক দাগে হাতল ফাগক হুইয়া ফেকো ডগরের গরবায়েছো গরবায়েছো। আজকে প্রায় অনেক বছর পরে আমাদের পুরনো ভিটে বাড়ির জায়গাতে মা জুম চাষ করেছে। জুমের পরিবেশটা দেখার জন্য খুবই অধীর আগ্রহী ছিলাম। এতদিন শুধুমাত্র অন্যদের জুমের পরিবেশটা দেখেছিলাম, এখন নিজেদের জুমের পরিবেশটা দেখবো, মানে অন্যরকমের একটা এক্সাইটমেন্ট কাজ করছিল তখন। গত বন্ধের ছুটিতে বাড়িতে যাওয়া হয়, বাড়িতে যাওয়ার পরে জানতে পারলাম যে মা নাকি জুম চাষ করেছে। আমাকে এই বিষয়টা বলাও হয়নি, মানে বাড়িতে যাওয়ার পরেই জানতে পারলাম। খুব ভোরে সকালের টাইমে মা এবং ভাই মিলে জুমে যাচ্ছিল। আমিও তখন আবদার করে ফেললাম যে মা আমিও জুমে যাব। তখন মা বলে উঠলো যে তুই জুমে গিয়ে কী করবি, বরং তুই বাড়িতে রান্নাবাটির কাজগুলো করে ফেল, আমরা দুজনে গিয়ে ওখানে কাজগুলো সেরে ফেলতে পারবো। ব্যাস, ওরা আমাকে রেখেই চলে গেল। তারপর আমিও নাচর বান্ডা ছিলাম। এই তো বাড়ির সব কাজগুলো কমপ্লিট করার পরে আমিও একা একাই দৌড় দিলাম। আমাদের বাবা মারা সহজে আমাদেরকে জমিনে বলেন বা জুমে বলেন কখনো নিতেও চায় না। ওরা জানে যে আমরা এই কাজগুলো করতে অভ্যস্ত নয়। তবে মাঝে মাঝে আমি জোর জবরদস্তি করে জমিনে যাই। ওই যে যেমন ধান কাটার সময়ে যায়, তারপর ধান লাগানোর সময়েও যায়। যখন যেটা পারি সেটা করার চেষ্টা করি। বিশেষ করে আমি ধান কাটার সময়টাতে বেশিই যাই, কারণ আমি ধান কাটতে বেশি পছন্দ করি। আর যাওয়ার পথে এই যে হাবিজাবি ভিডিও বানাচ্ছিলাম। আর একটা কথা না বললে নয়, আমি যখন আমার গ্রামের ভিডিওগুলো আপলোড করি তখন আপনাদের সবার কাছ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট আসে, মানে দেখলেও মনটা ভরে যায়। ভারী বৃষ্টি হওয়ার পরে রাস্তার অবস্থা একদমই বাজে হয়ে গেছে। এমনিতে বর্ষাকালে তো হাঁটাচলা করাটা অনেক মুশকিল হয়ে যায়, তারপর আবার এইরকম একটা এই যে মাটি ভেঙে পড়ে গেল। অনেক কষ্টে উপরে উঠে গেলাম। আর মাঝে মাঝে নিজেকে অনেক জোগাড়ের মতো মনে হয়, কারণ এই যে আমরা যখন চারপাশে কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই তখন এক পাশে থাকে মোবাইল ক্যামেরা অন আর অন্য পাশে কথা বলতে হয়। এই সব মিলিয়ে নিজেকে অনেক জোগাড় মনে হয় আমার সবচেয়ে এই রাস্তাটা বেশি ভয়ানক লাগে। এখানে আসলে আমার বুকটা ধরফর করে ওঠে, কারণ একটু করে যদি পা পিছলিয়ে যায় তাহলে ধপাস করে পড়ে যাবেন একদমই খাদের নিচে। মাত্র হচ্ছে 1 হাত লম্বা এই যে রাস্তাটা। कोई कैसे उन्हें ये समझ आए, सजनिया के मन में अभी इनकार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है, धीरे धीरे जतन करने से दुल्हनिया के खुलते हृदयों के द्वार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है। हाँ 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 ला 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 हा 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 हा। শুধু গান শুনলে হবে না, গানটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এটা আমার খুবই প্রিয় একটা গান। মাঝে মাঝে যখন মন খারাপ থাকে এই গানগুলো 2-1 লাইন গেয়ে হচ্ছে আমি মনটা শান্ত করি। অলরেডি কিন্তু জুমে পৌঁছে গেলাম। আর একটু আগে যে পরিবেশটা দেখালাম নিচে, সেটা হচ্ছে আমাদের জমিনের পরিবেশটা। আর একটু উপরে গিয়ে আমি এখন জুমের পরিবেশটা দেখাবো। হারাচ্ছে এ তো হন নানু নে ওই আমার গামুরি জুম চুলের
জুমে বলেন, পাহাড়ে বলেন, বা যে কোনো একটা প্রাকৃতিক সৌন্দর্যের ধারে কাছে যখন আপনি যাবেন তখন আপনি মনটা অনেক ভালো হয়ে যায়। সো আমি এখন দেখাবো আমার মা কি কি লাগিয়েছে। মা তার জুমে তেমন একটা আইটেম লাগায়নি, বিশেষ করে ধানটা বেশি লাগিয়েছে। এই যে ধান, আরও পাশাপাশি লাগিয়েছে হলুদ, আর আশেপাশে অনেক কলা গাছও রয়েছে। ও আরেকটা আইটেম হচ্ছে তিল। তিলের নাড়ু খেতে কিন্তু খুবই মজার। জুমের আইটেমগুলোকে লাগানোর পরে কিন্তু অনেক গাছ বেড়ে যায়, যেমন জুমের আগাছা পরিষ্কার করা, জুমটাকে নজরদারিতে রাখা যাতে করে কোনো জংলি পশু পাখি জুমের বীজগুলোকে খেয়ে না ফেলে বা সবজিগুলোকে খেয়ে না ফেলে। সেই জন্যে অনেক জুম চাষি রয়েছে যারা কিনা জুমের আশেপাশে ছোট্ট একটা টঙ্গর তৈরি করে ওখানে রাত যাপন করে, যাতে তাদের জুমটাকে সঠিকভাবে পরিচর্যা করতে পারে। উঁচু নিচু ঢালু জায়গায় এরকম জুম চাষ করাটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার স্যাপার। তারপরেও শতকষ্টের মাঝে হলেও আমাদের অনেক জুম চাষি রয়েছে যারা কিনা এই জুম চাষকে কেন্দ্র করে হাজারো স্বপ্ন বুনে এবং জীবন যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করে। আর ইনি হচ্ছে আমার এলাকার এক নানি। খুব ছেলেবেলা থেকে এই নানিকে দেখেই বড় হয়েছি। অনেক কঠোর পরিশ্রমী একজন নারী। ওনার চেহারা দেখতে বয়স্ক হলেও কাজের ক্ষেত্রে কিন্তু সুনিপুণ দক্ষতা রয়েছে ওনার। শুধু উনি না, আমাদের পাহাড়ে অনেক ছেলে মেয়ে আছে যারা খুব ছোটবেলা থেকে সব কাজে দক্ষতা অর্জন করে। ইভেন আমরা যারা পড়াশোনা করছি তাদেরও কিন্তু এই যে ঘরের বাইরে সব কাজের ক্ষেত্রে ভালো একটা দক্ষতা আছে বলা যায়। জুমে কিন্তু প্রতিনিয়ত আগাছা পরিষ্কার করতে হয়, যেমন এই যে সপ্তাহ খানেক পরে বা 10-15 দিন পরে আগাছাগুলো পরিষ্কার করে রাখতে হয়। আর আগাছা পরিষ্কার করার জন্য হচ্ছে মাদের সব কাজ একা করা সম্ভব নয়, তাই মাঝে মাঝে হচ্ছে লোকও নিয়োগ দিতে হয়। আর আশেপাশে ইনারা থাকে, যেমন নানিরা থাকে, ওনাদেরকে আমরা নিয়োগ দিই এবং তার পরিবর্তে কিছু পারিশ্রমিকও দিই। এইভাবে চলতে থাকে আমাদের জুমের সকল প্রক্রিয়া। আবার কিছুদিন পরে জুমের আইটেমগুলো বড় হয়ে যাবে, ধান পেকে যাবে, ধান কাটা হবে, তারপর না হয় আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো তখন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা। হো গেলে দাগন খু বিসু ফেকো ডগরের বিসু বিসু হাতল ফাগক দাগে হাতল ফাগক হুইয়া ফেকো ডগরের গরবায় চোক নসাং যে বারে জাগান সারি ইদু আগং জনমান ফরি এই জাগা গান রয়ে দে মনান জুড়ি নসাং যে